আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে আয়েশা আক্তার। তার গ্রামের বাড়ি হচ্ছে আপনার ঝিনাইদহ। তো এই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে, খুব ভালো মনের একজন মানুষ চায় সে বিয়ে করার জন্য, এবং কি তার মা একটানা 15 বছর একটা বাসা বাড়িতে কাজ করছে। এখন সে আসলে তার মা কাজ করতে পারতেছে না। তো সেই মেয়েটা খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে, এবং কি এই মেয়েটা দাবি করতেছে যে আসলে গরিবের যেখানে সাগর যায় সেখানে নাকি সাগরও শুকিয়ে যায়। যদি সেই মেয়েটা বড়লোক কোনো পরিবারের মেয়ে হতো, ধনীর দুলারি হতো, তাহলে হয়তো একটা বিয়ে দেওয়ার জন্য বা আসলে একটা পাত্রর জন্য কাজী তার পিছন পিছন ঘুরতো। এই মেয়েটা দাবি করতেছে কাজী তার পিছন পিছন ঘুরতো শুধুমাত্র ছেলেদের ছবি নিয়ে। তো আজকে গরিব মেয়ে বলে, গরিব ফ্যামিলির মেয়ে বলে আসলে কেউ বিয়ে করতে চায় না, ঠোকরায় দেয় আসলে যৌতুকের জন্য। এই সমাজে নাকি যৌতুকটা খুবই নাকি একটা ভয়ঙ্কর, যদিও হ্যাঁ আমি এটা স্বীকার করি যে আসলে এই সমাজে যৌতুক খুবই একটা ভয়ঙ্কর একটা বিষয়। যৌতুকের জন্য বহু পরিবারের বিয়ে ভেঙে যাচ্ছে, যৌতুকের জন্য বহু মেয়েদের ডিভোর্স হয়ে যাচ্ছে শুধুমাত্র যৌতুকের জন্য। আমি ছেলের বাবা যারা আছেন তাদেরকে আমি ধিক্কার জানাই। তার কারণ হচ্ছে যে আপনারা ছেলেকে বিয়ে করাবেন কিন্তু যৌতুক নেবেন কেন? যৌতুক আপনারা জানেন না? আপনারা তো অবশ্যই জানেন যৌতুক নেওয়া এবং কি দেওয়া দুটাই ইসলামে সমান অপরাধ। তারপরেও কিন্তু আপনারা যৌতুক চান। তবে আমি মনে করি আল্লাহর কাছে একদিন জবাব আপনাদেরকে দিতে হবে। দুদিন আগে হোক পরে হোক আপনি কিন্তু মারা যাবেন। ছেলের বাবা যারা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা কিন্তু দুদিন আগে হোক পরে হোক মারা যাবেন। তখন কিন্তু আল্লাহর কাছে গিয়ে হলেও আপনাকে সেটার জবাব দিতে হবে যে আপনি যৌতুক কেন নিলেন। আপনি তো আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না যে আপনার একটা সন্তানের পিতা আপনি, বা দুইটা সন্তানের পিতা। যদিও আল্লাহ তাআলা যাকে ভালোবাসে একমাত্র তাকে তাদেরকেই সন্তান দেয়। কারো ছেলে আছে, কারো মেয়ে নাই, কারো মেয়ে আছে, কারো ছেলে নাই। আল্লাহ যাকে পছন্দ করে ছেলে দেয়, যাকে পছন্দ করে তাকে মেয়ে দেয়। আল্লাহ যাকে পছন্দ করে তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তো আপনি তো আসলে আল্লাহ তাআলার কাছে গৈরে যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তাও আপনার শুকরিয়া আদায় হবে না, কারণ আপনি একজন ছেলের বাবা। সেই ছেলের বাবা হয়ে যে আপনি যৌতুক নিতেছেন, আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে। তো যাই হোক, এই মেয়েটা বিয়ে করতে চায়, আসলে ভালো মনের একজন মানুষ চায়, এবং কি সেই মেয়েটা যেই ভাইটাকে বিয়ে করবে সেই আল্লাহ তাআলা যেন এই আপুর যে হাজবেন্ড হবে তার সাথেই যেন জান্নাত করে, এবং কি এই আপুটা দাবি করতেছে। এটা তো প্রত্যেকটা ছেলে এবং মেয়ের কিন্তু একই দাবি যে আসলে আল্লাহ তাআলা আমরা পৃথিবীতে স্বামী স্ত্রী যেভাবে ছিলাম পরকালেও যেন আল্লাহ তাআলা একইভাবে রাখে। এটা প্রত্যেকটা মানুষে চাইবে, আমি চাইবো, আপনি চাইবেন, এটা চাওয়া দোষ না। তো যাই হোক, এই ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলে। ফুলের মাঝে আমিও তো একটা ফুল, কিন্তু আমার ফুলে পানি দেওয়ার মতো কেউ নেই। আমি তো একটা সুখী মানুষ চাই, একটা ভালো স্বামী চাই। আল্লাহ পাক কি পারবে না আমাকে একটা ভালো স্বামী মিলিয়ে দিতে? কি বলবো, গরিবের যেখানে সাগর যায় সেখানে সাগরও শুকিয়ে যায়, কিছু বলার নেই। 23 বছর অলরেডি পড়ে গেছে, মাও খুব অসুস্থ, 15 বছর একটানা বাসা বাড়িতে কাজ করছে, এখন আর কত করবে বলেন? তাই আল্লাহ একটা স্বামী আমার কপালে জুটায় দে, যার বুকে মাথা রেখে ঘুমাইতে পারবো, শেষ নিঃশ্বাস তাকে ত্যাগ করতে পারবো, জান্নাতটাও যেন আমি তার সাথে দেখতে পারি, এমন একটা ইচ্ছা আর কি। আশা করি এই সুন্দরী 12 ভাতারি আপুটার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, অতীতে আমাদের শৈশবে আমরা দেখতাম যে ছেলেরা বিয়ে করার সময় যৌতুক নিত, কিন্তু বর্তমান যে সময়, এই সময় যৌতুক দেওয়া লাগে না। আমি যতটুকু জানি, আমাদের সমাজে তো আমরা চলাফেরা করি, আমরা তো ছোটবেলা থেকেই বড় হয়েছি আমাদের সমাজে। যদিও আমি ছোটবেলা থেকে আমি ঢাকাতে বড় হয়েছি, তবে আমার গ্রামের বাড়িতে কিন্তু আমি মাঝে মধ্যে যাইতাম। তো এই মেয়েগুলো বলে যে আসলে যৌতুকের জন্য নাকি ওদের বিয়ে হয় না। এই মেয়েটার আপনি যদি অনলাইন ঘাটেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই দুইটা প্ল্যাটফর্মে আননইল 300 থেকে 400 ভিডিও পাবেন। এই মেয়েটার 300 থেকে 400 ভিডিও পাবেন এই সমস্ত 12 ভাতারি মেয়েদের। আর এই মেয়েটা যে বলে যে আসলে
যৌতুকের জন্য বিয়ে হয় না। আমাকে যদি বলে যে এই মেয়েটাকে বিয়ে করতে, ও যদি বলে আমি তোমারে আরো ঢাকার শহরের অর্ধেক লেখা দিব, তাও আমাকে বিয়ে করো, তবুও আমি তো এই মেয়েদের বিয়ে করবো না। তার কারণ হচ্ছে ওরা তো আসলে কোনো ছেলের ভালো স্ত্রী হওয়ার যোগ্য না, কোনো সন্তানের ভালো মা হওয়ার যোগ্য না। আপনার সন্তান তখনই ভালো হবে যখন আপনি ভালো হবেন। তো ওদেরকে বিয়ে করলে তো আসলে ওরা যেমন মানুষ, ওদের সন্তানাদিও কিন্তু ওই রকম মানুষই হবে। একটা কথা মনে রাখবেন। আর এই সমস্ত মেয়েগুলো শুধু এই কথাগুলো বলেই কিন্তু বিভিন্ন ছেলেদেরকে ধোকা দেয়। ওদের কাজে হচ্ছে মানুষদেরকে ধোকা দিয়ে ওরা একটু আরামায়েশে চলা। প্রত্যেকটা মেয়ের বাবা আছে, মা আছে, এবং প্রত্যেকটা মেয়েরই কিন্তু আসলে স্বামী আছে। 100%-এ 95% মেয়েদের কিন্তু হাজব্যান্ড আছে। ক্যামেরার পিছনেই হাজব্যান্ডটা। যদিও আপনি 2017 সাল 18 সালে দেখতাম এই ভিডিওগুলো তৈরি করে হয়তো হাতে গোনা 2-5টা থেকে 10টা ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে হাজার হাজার অসহায় মেয়ে, হাজার হাজার ইউটিউব চ্যানেল, হাজার হাজার ফেসবুক পেজ, শত শত। ওই সময় কিন্তু এত সুন্দরী অসহায় সুন্দরী ছিল না বর্তমানে যত অসহায় সুন্দরী। আপনি একটা জিনিস খেয়াল করেন, শুধুমাত্র বাংলাদেশ ব্যতীত গোটা পৃথিবীতে সব মেয়েদের কিন্তু বিয়ে হয়। শুধুমাত্র বাংলাদেশেই এত অসহায় সুন্দরী, আর কোনো দেশে তো এরকম দেখি না। অসহায় সুন্দরী দেখি না, অন্য কোনো দেশে দেখি না। যদিও আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে এরকম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতেছে। এই মেয়েটা বলতেছে তার নাকি কোন আপন ফুফাতো বোন না খালতো বোন, তাদের মাধ্যমে বিয়ে হয়েছে, ভালো মনের মানুষ পাইছে, এই জন্য সেও ভিডিও করতেছে যেন ভালো মনের মানুষ পায়। আমার তো মনে হয় না যে ওদের চাহিদা অনুযায়ী পৃথিবীতে কোনো ভালো মনের মানুষ আছে। ভালো মনের মানুষ বলতে ওরা ওদেরকেই বোঝায় যার কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত নিতে পারবে, টাকা পয়সা নেওয়ার পরে ওদেরকে ব্লক করে দিতে পারবে, ওদেরকেই ভালো মনের মানুষ বোঝায়। আর ভালো মনের মানুষের কথা বলে কিন্তু বিভিন্ন পুরুষদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকটা যেই ছেলেরা জানে না বা যেই প্রবাসীরা জানে না যে ওরা যে ধোকাবাজ, সেই মানুষগুলো ওদের ধোকায় পড়ে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া ধার প্রান্তে। ওদের চিরিংবাজি, ধান্দাবাজি অনেক মানুষ জানে না। একটা কথা মনে রাখবেন, আপনি জানেন, আমি জানি, কিন্তু অনেক মানুষ জানে না। যে মানুষগুলো জানে না তারাই চিন্তা করে যে আসলে এই নাম্বারে একটা ফোন দেই, তার সাথে একটু কথা বলি। আপনি তাদের সাথে ফোন দিছেন, তাহলে আপনি তাদেরকে টাকা দিতে হবে। ওরা এমন ভাবে কথা বলে মনে হবে কাকরাইল মসজিদের ইমাম সাহেব, পাক্কা একজন মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। ওদের কথাবার্তার আচার আচরণ দেখলে বোঝা যায়। যদিও ওরা চিটিংবাজ, কিন্তু আপনি তখন বুঝতে পারবেন ওরা চিটিংবাজ যখন দেখবেন যে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই সবসময় করি। এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। কেননা আপনারা এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হয়েছে। কেননা প্রত্যেকটা মানুষের টাকা পয়সা কিন্তু তার কষ্টের ফসল। আমি চাই না কোনো ধান্দাবাজের হাতে তাদের কষ্টের ফসল চলে যাক। আমি সবসময় আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র আপনারা বোঝার জন্য, যাতে এই ভিডিওগুলো শুধুমাত্র ধান্দা করার জন্য তৈরি করা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।